নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো দানপত্র দলিল কি বাতিল করা যায়। কোনো দানপত্র দলিল ধরুন রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেটা রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে নিবন্ধন হয়ে গেছে, তার দলিল নাম্বার, তার সমস্ত কিছু হয়ে গেছে, তাহলে সেই দানপত্র দলিল বাতিল করা যায়, যেখানে আপনি স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফিজ সমস্ত কিছু প্রদান করেছেন। তাহলে আমরা সেই বিষয়টি জানি। প্রথমত বলবো, সাধারণত দানপত্র দলিল বা গিফট ডিড বাতিল করা খুবই কঠিন এবং তা শুধুমাত্র আদালতের মাধ্যমে সম্ভব। আপনারা কখনোই রেজিস্ট্রেশন অফিসারের মাধ্যমে এই দানপত্র দলিল বা গিফট ডিড বাতিল করতে পারবেন না। সেটা যদি আপনাকে বাতিল করতে হয়, তাহলে আপনাকে আদালতের মাধ্যমে আপনি সেটা বাতিল করার চেষ্টা করতে পারেন। তবে অনেক কন্ডিশন বা শর্ত রয়েছে, যেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। যদি দলিলটি প্রতারণা, অর্থাৎ দেখা গেল আপনার সঙ্গে প্রতারণা হয়েছে, চিটিং হয়েছে, যদি এরকম হয়, বা ভুল তথ্য, আপনাকে মিস ইনফরমেশন দেওয়া হলো, বা বল প্রয়োগের মাধ্যমে তৈরি করা হয় গিফট ডিডটা বা দানপত্র দলিলটা, তাহলে কিন্তু আপনি সেটা বাতিলের জন্য আদালতের আশ্রয় নিতে পারবেন। এবার চলে আসি যে বাতিল করার জন্য সিভিল কোর্টে আপনাকে কিন্তু মামলা দায়ের করতে হবে। আপনি এই সব বিষয়গুলো, জমি সংক্রান্ত বিষয় বা সম্পত্তি সংক্রান্ত বিষয়, এইগুলোর নিষ্পত্তি হয়ে থাকে সিভিল কোর্টে। তাই সিভিল কোর্টে কিন্তু আপনাকে মামলা দায়ের করতে হবে। বিশেষ করে যদি দাতা ও গ্রহীতার মধ্যে কোনো শর্তভঙ্গের বিষয় থাকে। অনেক সময় দেখা যায় গ্রহীতা বা দাতা যিনি রয়েছেন, দাতা একটি শর্ত দিয়ে বসে থাকলো যে আমার জমি তোমাকে দান করলাম, কিন্তু আমাকে সারা জীবন দেখতে হবে, অর্থাৎ ভরণ পোষণ করতে হবে, যদি এরকম দেয়া থেকে, বা একটি ঘর আমাকে দিতে হবে, বাকি ঘরগুলো তোমাকে দান করলাম, এরকম হতে পারে, বা অনেক কিছু শর্ত হতে পারে বা কন্ডিশন হতে পারে। সেটা বিষয় ভেদে আলাদা আলাদা হতে পারে। দানপত্র দলিল বাতিলের মূল নিয়ম ও কারণসমূহ। প্রথমটাই আপনাদেরকে আমি যেটা বললাম, ফেক দলিল বা জাল দলিল হতে পারে, বা চিটিং কেস হতে পারে। এইভাবে যদি কেউ দলিল করে নেয়, তাহলে সেটা বাতিল করার জন্য আপনারা সিভিল কোর্টে আবেদন করতে পারেন। যদি দলিলটি জাল হয় বা ভুল বুঝিয়ে দাতার স্বাক্ষর হয়ে থাকে, তবে তা বাতিলযোগ্য। এইবার বিষয়টি হলো, আপনি কি করে প্রমাণ করবেন যে আপনাকে ভুল বুঝিয়ে স্বাক্ষর করা হয়েছে? আদালত তো মুখের কথা কখনো বিশ্বাস করবে না। সেহেতু আপনাকে এটা প্রমাণ করার জন্য যে আপনাকে ভুল বোঝানো হয়েছিল বা মিস ইনফরমেশন দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আপনাকে প্রুভ করতে হবে, তাও আবার এভিডেন্স দিয়ে, অর্থাৎ প্রমাণ সাপেক্ষ। মুখের কথায় কিন্তু করা যাবে না। তাহলে বুঝতে পারছেন ভুল বোঝানোর বিষয়টা আপনি যে প্রমাণ করবেন, এটা খুব কঠিন কাজ। শর্তভঙ্গ বা কন্ডিশন যদি থাকে, যদি দলিলে কোনো শর্ত থাকে, যেমন ভরণ পোষণের শর্ত বা অন্যান্য শর্ত থাকতে পারে, এবং গ্রহীতা তা মানতে অস্বীকার করে বা ব্যর্থ হয়, তবে দলিল বাতিল করা যেতে পারে। তবে মনে রাখবেন, কন্ডিশনের মধ্যে এর অর্থটা আসবে না। কারণ অর্থের ব্যাপারটা আসছে না, তার কারণ কোনো অর্থের বিনিময়ে গিফট ডিড বা দানপত্র দলিল করা যায় না। সুতরাং অর্থের যেন লেনদেন না হয়, এটা মনে রাখবেন। কারণ গিফট ডিড বা দানপত্র দলিল একেবারে বিনা অর্থে হয়ে থাকে। পারস্পরিক সম্মতি, দাতা এবং গ্রহীতা উভয়কেই যদি দলিলটি বাতিল করতে রাজি থাকেন, তবে তা বাতিল করা সম্ভব। এটা হলো সবচেয়ে সিম্পল বা সহজ মেথড বা সহজভাবে রেজিস্ট্রেশনকৃত
দানপত্র দলিল বাতিল করার সবচেয়ে সহজ উপায়, যদি দাতা এবং গ্রহীতা উভয়েই রাজি থাকেন। কিন্তু এগুলো রেয়ার কেস, এগুলো সেভাবে রাজি থাকে না। কারণ যে দানপত্র পেয়ে গেছে সে কেন চাইবে যে আমার দানপত্রটা বাতিল হোক? স্বাভাবিকভাবেই এইগুলো অতটা বিষয় থাকে না, রেয়ার কেস এগুলো। আইনগত ত্রুটি, যদি দানপত্রটি নিয়ম মেনে রেজিস্ট্রি না করা হয়ে থাকে, এখানে নিয়ম বলতে একবার বলে দিই আপনাদেরকে, রেজিস্ট্রেশনের যে নিয়মটাই হলো যে আপনার সেই জমির যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনটা দেখা গেল ভুলভাবে করা হয়েছে বা সেটাকে সঠিক দেখানো হয়নি, এরকম হতে পারে, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। কিংবা যে স্ট্যাম্প পেপারের ওপর দলিলটি তৈরি করা হয়েছে সেই স্ট্যাম্প পেপারটি গ্রহীতার নামে করা হয়নি, অন্যের নামে করা হয়েছে, তাহলেও কিন্তু রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। কিংবা দেখা গেল স্ট্যাম্প ডিউটি এবং যেটা রেজিস্ট্রেশন ফিজ সেইটাই ছেড়ছাড় করা হয়েছে, অর্থাৎ ভ্যালুয়েশন পেপারটাই ডুপ্লিকেট বানানো হয়েছে এবং তার বিনিময়ে এটা করা হয়েছে রেজিস্ট্রিটা। যদি এরকম ভুল করা হয়ে থাকে তাহলে পুরো রেজিস্ট্রি ক্যান্সেল হয়ে যাবে এবং সেটা আইনগতভাবেই হয়ে যাবে। গ্রহীতার প্রত্যাখ্যান, যদি গ্রহীতা যাকে দান করা হয়েছে সম্পত্তি গ্রহণে অস্বীকার করেন, এগুলো রেয়ার কেস, আপনাকে দান করলো আর আপনি বলবেন আমি নিব না, এরকম লোক খুব কমই পাওয়া যায়। বাতিলের আইনি প্রক্রিয়া, মামলা দায়ের, আপনাদেরকে বললাম সেটা হলো সিভিল কোর্ট। একজন দক্ষ আইনজীবীর মাধ্যমে সিভিল কোর্টে ডিক্লিয়ারেশন স্যুট বা দলিল বাতিলের মামলা, স্যুট ফর ক্যান্সেলেশন অফ ডিড করতে হবে। প্রমাণ, দাতাকে প্রমাণ করতে হবে যে দানটি স্বেচ্ছায় করা হয়নি বা প্রতারণার শিকার হয়েছেন। সময়সীমা, তামাদি বা লিমিটেশন অ্যাক্ট 1963, জাল দলিল বাতিলের মামলা সাধারণত দলিল রেজিস্ট্রির 3 বছরের মধ্যে করতে হয়, আর যদি বিশেষ কারণে 3 বছর অতিক্রান্ত হয়ে যায় তাহলে লিমিটেশন অ্যাক্ট 1963 অনুসারে আপনারা কিন্তু দেরি হওয়ার কারণ জানিয়ে এই মামলা করতে পারেন। বিশেষ দ্রষ্টব্য, একবার রেজিস্ট্রি হয়ে গেলে তা ডাটার একক ইচ্ছায় বাতিল করা যায় না। এছাড়া বাবা মা বা সিনিয়র সিটিজেনরা তাদের সন্তানদের দান করা সম্পত্তি যদি সন্তানরা অবহেলা করে তবে পিতামাতা এবং সিনিয়র সিটিজেন রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ আইন 2007 অধীনে বাতিল করার সুযোগ পান। তবে বিষয়টা খুব কঠিন, রেজিস্ট্রিকৃত দানপত্র দলিল বাতিল করা। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।